কোন ধরনের ভিডিও বানালে আপনি ফেসবুক থেকে সবথেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি? এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমি আসলে কোন ধরনের ভিডিও বানাবো, কোন ধরনের ভিডিও বানালে মানুষ আমাকে পছন্দ করবে, কোন ধরনের ভিডিও বানালে আমি খুব তাড়াতাড়ি ফেসবুকে ভালো ভিউজ আর্ন করতে পারবো, ভালো ফলোয়ার্স আর্ন করতে পারবো, কিভাবে মানুষ আমাকে পছন্দ করবে। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার ক্রিয়েটিভিটির উপরে। আপনার মধ্যে কী ধরনের ক্রিয়েটিভিটি আছে তার উপরে ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের ভিডিও বানাবেন। আপনি যদি রান্না বান্নায় ভালো হয়ে থাকেন, আপনি রান্না নিয়ে ভিডিও বানাতে পারেন। আপনি যদি প্রত্যেক দিন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্নার ভিডিওগুলো কিন্তু করা অনেক কষ্টকর। আমার কাছে মনে হয়, কেন জানি না, যে রান্নার ভিডিও করা অনেক কষ্টকর। তার কারণ হচ্ছে রান্না করতে তো অনেক রকমের উপকরণ লাগে। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করা মানে হচ্ছে আমার কাছে একটা প্যারাদায়ক। প্রত্যেক দিন তো আর ওই রকম সাজিয়ে গুছিয়ে তো আর রান্না করা যায় না, তাই না? মাঝে মাঝে তাড়া থাকে। তো রান্না নিয়ে আপনি যদি কিছু করতে চান, তাহলে আপনি যদি রান্না বিষয়ে দক্ষ হয়ে থাকেন, আপনি রান্না বিষয় নিয়ে আপনি ভিডিও করতে পারেন। রান্নার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। আরেকটা হচ্ছে আপনি ফানি ভিডিও বানাতে পারেন। ফানি ভিডিওগুলো মানুষ একটু বিনোদন চায়। সারাদিনের কাজের পরে ফোনটা যখন হাতে না, একটু বিনোদন দেখতে মানুষ পছন্দ করে। তো আপনি ফানি ভিডিও বানাতে পারেন যদি আপনি সেরকম হাসি খুশি বা মানুষকে হাসাতে পারেন, এরকম কোয়ালিটি যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি ট্রাই করে দেখতে পারেন যে ফানি ভিডিও, বা আপনি মোটিভেশনাল কিছু ভিডিও বানাতে পারেন। আবার হচ্ছে আপনি টিপস রিলেটেড ভিডিও বানাতে পারেন, যে বিভিন্ন ধরনের টিপস বললেন বা মোটিভেশনাল কিছু কথাবার্তা বললেন, এগুলোও চলতে পারে। তবে সবথেকে বেশি যেটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে মানুষ কাজ করে, সেই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফর ইউতে চলে। আপনি সব সময় লক্ষ্য রাখবেন যে ট্রেন্ডিংয়ে এখন কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, ট্রেন্ডিংয়ে এখন কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। এছাড়া হচ্ছে আপনি আপনার নিজের দক্ষতা অনুযায়ী চেষ্টা করবেন কাজ করা। যে ভিডিও মেক করলে আপনি প্রত্যেক দিন কাজ করেন, সেই ভিডিওগুলোই আপনি ভিডিও আকারে পেজে আপলোড করলেন, সেটা হচ্ছে আপনার জন্য সুবিধাজনক হবে। আপনার ডেইলি দিনের কাজকর্মগুলো নিয়ে ভিডিও বানালে যেটা আপনার কাছে সহজ মনে হয়, আপনি সে বিষয় নিয়েই ভিডিও বানান। কিন্তু মোট কথা হচ্ছে যে আপনার ভিডিওগুলো প্রত্যেক দিন পেজে আপলোড করতে হবে। আপনি কী বানাচ্ছেন, কী বিষয় দিয়ে আপনি মানুষকে আকৃষ্ট করছেন, সেটার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ফেসবুকের রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করে যাওয়া। প্রত্যেক দিন নিয়ম করে আপনি ভিডিও আপলোড করবেন, এটা বেশি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে যদি আপনার শিক্ষণীয় বিষয় যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে তো আরও বেশি ভালো হবে, মাশাআল্লাহ। সব থেকে বড় কথা হলো যে আপনাকে পেজে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমি আজকে পেজ খুললাম, খুব তাড়াতাড়ি ভিউ অর্জন করে নিব, ফলোয়ার অর্জন করে নিব, বড় বড় পেজদের মতো ভিউ হবে, ফলোয়ার হবে, মানুষ আমাকে ফলো করবে। আসলে মানুষের কাছে আপনাকে পরিচিতি তুলে ধরতে হবে।